আর এই মুহূর্তে যে সরাসরি যে ছবি আপনারা দেখছেন, দেবরাজকে এই মুহূর্তে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। একাধিক অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে, শুধু তোলাবাজি নয়, দেবরাজের বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ সরব হয়েছেন সকলেই। আর অবশেষে দেবরাজকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে। দেবরাজকে আজ সকালে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল করানোর জন্য এবং তারপরে তাকে আদালতে পেশ করা হবে। রৌনক রয়েছে, আরো বিস্তারিত জানাবে। রৌনক, আমরা যে ছবি সরাসরি দেখতে পাচ্ছি, দেবরাজকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যাকে একেবারে ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তী, তাকে কিন্তু বের করা হলো, মূলত মেডিকেলের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই এখান থেকে আদালতে তোলা হবে। অর্থাৎ আজ সকাল 5টা নাগাদ তাকে এই বাগুইহাটি থানার যে লকআপ, সেই লকআপে রাখা হয়েছিল। ইতিমধ্যে মেডিকেল টেস্টের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে এবং তারপরই এখান থেকে বারাসাত আদালতে তোলা হবে। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তোলাবাজি থেকে শুরু করে খুনের হুমকি এবং প্রতারণা সহ বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই কিন্তু নন বেলেবেল। এবং গতকালই পুরুলিয়া ঝাড়খণ্ডের যে সীমান্ত, অর্থাৎ তিনি কিন্তু অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা গ্রেফতার করে এই দেবরাজ চক্রবর্তীকে এবং নিয়ে আসা হয় তাকে বাগুইহাটি থানায় ভোর 5টা নাগাদ। এবং দেখতে পারলে তুমি ইতিমধ্যে তাকে থানা থেকে বার করা হলো, নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল টেস্টের জন্য এবং সেখান থেকে তাকে তোলা হবে বারাসাত আদালতে। এবং আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, পুলিশের তরফ থেকে কিন্তু ফুল টাইম দিচ্ছি, অর্থাৎ 14 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে। কারণ শুধু দেবরাজ চক্রবর্তী নয়, তুমি জানো এই দেবরাজ চক্রবর্তী যারা অ্যাসোসিয়েট, তাদেরকেও কিন্তু পুলিশের আগে গ্রেফতার করেছে। অর্থাৎ একটা বড় র্যাকেট কাজ করছিল এই রাজারহাট, গোপালপুর থেকে শুরু করে উত্তর 24 পরগনার একাধিক জায়গায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ডান হাত বলা হতো এই দেবরাজ চক্রবর্তীকে। তোলাবাজির একটা বড় র্যাকেটের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। রৌনক, একটু জানার চেষ্টা করবো যে বাগুইহাটি থানা থেকে যে সময় দেবরাজকে বের করা হলো এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে মেডিকেল টেস্টের জন্য, এই সময় দেবরাজের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? দেখো, তুমি ছবি দেখলে বুঝতে পারবে তিনি তার মধ্যে কিন্তু সে একটা চিন্তার ছাপ নেই, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজের কোন রকম পরিবর্তন কিন্তু দেবরাজের সে অর্থে দেখা যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই আগে যে দাপট ছিল সেই দাপট কমে গেলেও তার বডি ল্যাঙ্গুয়েজে যে একটা চিন্তার ছাপ, এই ধরনের মামলায় সে গ্রেফতার হয়েছে, সেই চিন্তার ছাপ কিন্তু কার্যত দেখা যাচ্ছে না। কারণ যখন সকাল 5টার সময় তাকে থানাতে নিয়ে আসা হয়েছিল গ্রেফতার করে, তখনও তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক যেমন ছিল ঠিক তেমনই এই মেডিকেল পরীক্ষার জন্য তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, সেই সময় কিন্তু একই রকম বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল। অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে। এখানকার কাজে তো ট্রান্স বলা হতো তাকে, তোলাবাজি থেকে শুরু করে প্রতারণা একাধিক অভিযোগে ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে তাকে কিন্তু মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। বেশ, একেবারে ধন্যবাদ রৌনক। দেবরাজের গ্রেফতারের পর কি বলছেন মূল অভিযোগকারী? কড়া পদক্ষেপে খুশি প্রমোটার কিশোর হালদার, শোনাবো। 2025 সালে তখন আমার কাছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে 1 কোটি টাকা চেয়েছিল এবং লোকজন পাঠিয়ে মাথায় আমাকে রিভলভারের বাট দিয়ে মেরে আক্রান্ত করেছিল 40-50 জন মিলে। আমি এফআইআর করেছিলাম, 3 জন অ্যারেস্ট হয়েছিল। বাকি যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তিনি তখন অ্যারেস্ট হয়নি। এই দেবরাজের নেতৃত্বে তোলাবাজি, গুন্ডামি পুরো এলাকাটাকে পুরো ধ্বংস করে রেখে দিয়েছে। তারপরে একদিন আমাকে ফোন করে ওর অফিসে ডাকলো, ডেকে আমাকে বলছে যে সমরেশ চক্রবর্তীর সাথে ব্যাপারটা মিটিয়ে নাও, মানে কাউন্সিলরের সাথে দেখা করে টাকা পয়সা দিয়ে দাও। আমার নিজের প্রপার্টিতে নিজে কাজ করছি, মেরে আমাকে জমি থেকে বের করে দিয়েছিল আর বলছে টাকা দাও, 1 কোটি টাকা। আমি কিছু 27 লাখ টাকার মতো দিয়েওছিলাম। কাউন্সিলর যে ঘটনাটা ঘটিয়েছিল সেটাতে দেবরাজের সরাসরি হাত ছিল। শুধু তাই নয়, টাকা নেবে প্লাস স্কোয়ার ফিটে 450 টাকা 500 টাকা স্কোয়ার ফিটে কাজ দিতে হবে। আমার কাছে তো অডিও ভিডিও সব ছিল বলে তাও আমি বেঁচেছিলাম, আর নাই তো এরা পিষে মেরে ফেলতো। দেবরাজের নামে কমপ্লেন করেছিল না, তখন আমি দেবরাজের সাথে ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। আমি কি করে দেবরাজের নামটা নিনি, কিন্তু নিউজ চ্যানেলকে আমি সবসময় বলেছি বড় মাথা আছে, ঠিক সময় মতো মাথাটা বলবো। আজকে সেই সময়টা এসছে। শুধুই তোলাবাজি জুলুম নয়, দেবরাজের বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ সরব রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। ডাকাতকে ডাকাতই বলবো, চোর বলে তো অপমান হয়ে যাবে, তাই না? অভিষেকের ব্যবস্থাগুলো দেখতো,
নর্থ 24 পরগনাস কন্ট্রোল করতো। ওর গাড়ি করে টাকা আসতো, পুরুলিয়া গাড়ি প্রায় যেত, সেখান থেকে কয়লা বালির টাকা ওখান থেকে ঢুকতো, চুরির টাকাগুলো ঢুকতো ওখান থেকে, এবং ওভারঅল এই ইস্যুগুলো ছিল। এবং পুরুলিয়া বলছেন, পুরুলিয়া যেত, গ্রেপ্তারও হয়েছে পুরুলিয়া থেকেই, পালানোর চেষ্টা মানে না তার মানে কি পালানোর ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা, কোনো রকম অভিষেক ব্যানার্জির দিক থেকে এরকম ছিল? এলওসি ইস্যু ছিল, লুক আউট সার্কুলার ইস্যু করা ছিল, এয়ারপোর্ট দিয়ে পালাতে পারতো না, এদিক ওদিক ঘুরে ঘুরে যাচ্ছিল, বিভিন্ন সম্পত্তি আছে, অনেকের সাথে অনেক যোগাযোগ আছে। এবার কান টানা হয়েছে, মাথাও আছে। দেবরাজ চক্রবর্তীকে আপনারা খুব ছোট মনে করছিলেন, আমি জানতাম কি জিনিস, চাকরি চুরির সাথে ছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইট হ্যান্ড হিসাবে এইখান থেকে গরু এবং কয়লা এবং বালির টাকা পাচার করার জন্য ছিল দেবরাজ চক্রবর্তী। তো ওভারঅল ইস্যুগুলো আছে। প্রাইমারি তদন্ত শেষ হয়নি, দেবরাজের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া গেছিল, মনে হয় সবার। প্রসেনজিতের খুনের মামলা শেষ হয়নি। একই সাথে ইডির কাছেও কমপ্লেনটা আমি করেছিলাম, আই গেস ইডি উইল টেক ওভার, কারণ এই চুরির সম্পত্তি, এই তোর বাড়ি, এই চোরের বাড়ি, এগুলো চোরের বাড়ি বিক্রি করে টাকা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত, মানুষের উন্নয়নের কাজে লাগানো উচিত। ইতিমধ্যে গুন্ডা অ্যাক্টও পাবলিশ চলে এসছে, তা আমার মনে হয় গুন্ডা অ্যাক্টটাও এর উপর লাগু করানো উচিত।